Hi friends, welcome to my channel Study with Ishani. আবগারি কনস্টেবল মেন্স এক্সামে আজ 26 নম্বর ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে একটা কোশ্চেন পেপার সলভ করব। কোশ্চেন পেপারটা সিজিএলের, তো 2020 সালে মার্চ মাসে পরীক্ষাটা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, আর 1 থেকে 25 পর্যন্ত যে ইংলিশের ক্লাসগুলো আমি দিয়ে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখে নাওনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। চলো দেখে নিই প্রশ্নগুলো। যারা আমার প্রশ্নের উত্তর বলার আগে উত্তর করতে পারবে তারা শেষে গিয়ে দেখবে কতটা স্কোর হলো, আর যদি সম্ভব হয় আমাকে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম উল্লেখ করব। ওকে, চলো প্রথম প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনেম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনেম মানে সমার্থক শব্দ। ওয়ার্ডটা কি? কন্ডেম। 4টে অপশন দেখো: অ্যাপ্রুভ, কমেন্ট, কমপ্লিমেন্ট আর ডিনাউন্স। অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা, কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা বা প্রেইজ, প্রেইজ প্রশংসা করা, PRAISE। কমপ্লিমেন্ট মানেও তাই, প্রেইজ। ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা বা নিন্দা করা। তাই এবার আমরা জানবো কন্ডেম শব্দের অর্থ কি। কন্ডেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা বা ইনসাল্ট। কন্ডেম হচ্ছে ইনসাল্ট। আর আমরা ডিনাউন্সও পেয়ে গেলাম, সমালোচনা করা বা নিন্দা করা, তাহলে কন্ডেমের সিনোনিম হয়ে যাবে ডিনাউন্স, অপশন ডি। 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামাটিক্যাল এরর। সেন্টেন্সটা দেখি। দ্য গভর্নমেন্ট ইজ সেটিং আপ এ স্পেশাল সার্ভিলিয়েন্স সেল ফর এপিডেমিক প্রোন ডিজিজ অ্যাট ফ্লাড রেভিজড বিহার। মানেটা কি? সরকার বন্যা কবলিত বিহারে মহামারী প্রবণ রোগের জন্য একটি বিশেষ নজরদারি সেল স্থাপন করেছে। তাহলে 4টে অপশন দেখো, কোথায় ভুল আমাদের বার করতে হবে। ফর এপিডেমিক প্রোন ডিজিজ, এ স্পেশাল সার্ভিলিয়েন্স সেল অ্যাট ফ্লাড রেভিজড বিহার, অ্যাট দ্য গভর্নমেন্ট ইজ সেটিং আপ। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে অপশন সিতে ভুল আছে, কারণ অ্যাড বিহার হতে পারে না। বিহার একটা বড় জায়গা, তো সেখানে ইন হবে, তাই তো? তাহলে অপশন সিতে এরর আছে, অপশন সি। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ডু নট মেডল ড্যাশ দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। মেডেল কথাটা মানে হচ্ছে, মেডেল কথাটার মানে হচ্ছে মাথা ঘামানো, আমরা যাকে ইন্টারফেয়ার কথা বলি। তা 4টে অপশন দেখো: টু, ফ্রম, অ্যাট আর ইন। তাহলে কি বলছে? ডো নট মেডেল দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স, মানে অন্যের বিষয়ে মাথা ঘামিও না। তাহলে কি হয়ে যাবে শূন্যস্থানে? ইন, অপশন ডি, ইন। ডু নট মেডেল ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। ওকে, অপশন ডি। 4 নম্বর প্রশ্ন আমরা দেখব। 4 নম্বর প্রশ্নে বলছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমরা এতদিন কী করছিলাম যে রংলি স্পেলড ওয়ার্ড কোনটা ভুল, আজকে দেখব কোনটা সঠিক, কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো 4টে অপশন দেখো: ক্যাটালগ, অ্যাগ্রেশন, টেম্পারেচার, মিলিয়নার। আচ্ছা, তাহলে অ্যাগ্রেশন বানান দেখো, ভুল আছে কোথায়? AGGRESSION, অ্যাগ্রেশন। টেম্পারেচার বানান কি হবে? TEMPERATURE। এখানে কি আছে? TEMPERA। মিলিয়নার কি হবে? MILLIONAIRE। তাহলে সঠিক কোনটা? ক্যাটালগ, অপশন এ। ওকে, 5 নম্বর আমরা দেখে নেব। সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, শি সেইড উই ভিজিটেড উত্তরাখণ্ড ইন দ্য সামার ভ্যাকেশন। ঠিক আছে, তাহলে দেখো সেইড হচ্ছে পাস্ট টেন্স, আর উই ভিজিটেড এটাও পাস্ট টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স। রিপোর্টিং প্রথমে সেইড পাস্ট টেন্স, তারপর রিপোর্টিং ভার্বও
পাস্ট টেন্স আছে, তাহলে সেটাকে চেঞ্জ করলে কি হবে, পাস্ট টেন্স থেকে কী হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো অপশন বিতে আছে, দেখো হ্যাড ভিজিটেড, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, অপশন বি। ছ নম্বর প্রশ্ন আমরা দেখব, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য রেকলেস ইয়ং ম্যান ওয়াজ ড্যাশ ফর দ্য ডেপথস ইনকার্ড বাই হিম। আচ্ছা, রেকলেস মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ রেকলেস? রেকলেস কথাটার মানে হচ্ছে কেয়ারলেস। ওকে, তাহলে দ্য রেকলেস ইয়ং ম্যান ওয়াজ ড্যাশ ফর দ্য ডেপথ ইনকার্ড বাই হিম, মানে দায়ী, কিসের জন্য দায়ী? দ্য রেকলেস ইয়ং ম্যান মানে কেয়ারলেস যুবক, ফর দ্য ডেপথস ইনকার্ড বাই হিম। শূন্যস্থানে কি বসবে দেখো, অডাসিয়াস মানে হচ্ছে বোল্ড, অডাসিয়াস হচ্ছে বোল্ড। রিলায়েবল হচ্ছে রেসপন্সিবল। আর লায়েবল একটু ভুল বললাম, রিলায়েবল হচ্ছে, আচ্ছা লায়েবল হচ্ছে রেসপন্সিবল, আর রিলায়েবল হচ্ছে, তারও আমি মুছে দিচ্ছি, অডাসিয়াস হচ্ছে বোল্ড। আচ্ছা, রিলায়েবল হচ্ছে ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বস্ত। লায়েবল হচ্ছে রেসপন্সিবল। সাসপিসিয়াস হচ্ছে ডাউটফুল, এটা লেখার আর জায়গা হবে না, তোমরা একটু বুঝে নাও কষ্ট করে, ডাউটফুল। তাহলে দ্য রেকলেস ইয়ং ম্যান ওয়াজ কি হয়ে যাবে শূন্যস্থানে, লায়েবল মানে রেসপন্সিবল, কিসের জন্য? ফর দ্য ডেপথস ইনকার্ড বাই হিম, মানে সেই যে ঋণ করেছে তার জন্য সে নিজেই দায়ী। অপশন সি, ঠিক আছে, অপশন সি উত্তর। 7 নম্বর দেখে নেব, এ পার্সন হু অ্যাট্রাক্টস অ্যাটেনশন উইথ এ ফ্ল্যাশি স্টাইল। মানে কি, একটা মানুষ মানে একজন ব্যক্তি, হু অ্যাট্রাক্টস অ্যাটেনশন, যে অন্যের অ্যাটেনশনটাকে কেড়ে নেয়, কি দিয়ে? উইথ এ ফ্ল্যাশি স্টাইল, মানে খুব স্টাইল ঠাইল করে একটা তার দিকে অন্যের আকর্ষণটাকে টেনে নেয়, তাকে কি বলা যায়? জকি। জকি মানে কি, জকি হচ্ছে প্রফেশনাল হর্স রাইডার, বা আরেকটা জকি হয় যে রেডিও জকি, আর এমনি হচ্ছে প্রফেশনাল হর্স রাইডার, দুটো মানে। গ্লাটন হচ্ছে পেটুক, ভ্যাগাবন্ড হচ্ছে ভবঘুরে, মানে যার কোনো কাজ নেই, এদিক ওদিক বিনা কারণে ঘুরে বেড়ায়। ফ্ল্যামবয়েন্ট মানে হচ্ছে অতিরিক্ত সুসজ্জিত। তাহলে এ পার্সন হু অ্যাট্রাক্টস অ্যাটেনশন উইথ এ ফ্ল্যাশি স্টাইল, সে হয়ে যাবে ফ্ল্যামবয়েন্ট, অপশন সি। 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, এ পার্সন who preaches religion and is considered to be a messenger of God। মানে কি, প্রিচেস মানে হচ্ছে ধর্ম প্রচারক, প্রচার করা, রিলিজন মানে ধর্ম, মানে এ পার্সন হু প্রিচেস রিলিজিয়ন মানে যে ধর্ম প্রচার করে, ধর্মগুরু, অ্যান্ড ইজ কনসিডার টু বি মেসেঞ্জার অফ গড, এবং গডের প্রেরক হিসাবে মনে করা হয়, তাকে কি বলে? দেখো প্রথম অপশন দেখো, প্রফেট, অ্যাথিস্ট, ভলেন্টিয়ার আর স্কলার। প্রফিট কথার অর্থ হচ্ছে ধর্মপ্রবক্তা, তারপরে দৈববাণী ঘোষণাকারী। অ্যাথিস্ট মানে জানো নাস্তিক অধার্মিক, আর থিস্ট মানে হচ্ছে আস্তিক। ভলেন্টিয়ার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাকর্মী, আর স্কলার মানে তো জানোই বিদ্বান পণ্ডিত, স্কলারশিপ পায়, জানোই তো। তাহলে হবে প্রফেট। প্রফেট মোহাম্মদের নাম শুনেছি না আমরা, তাহলে অপশন এ প্রফেট। 9 নম্বর প্রশ্ন আমরা দেখব, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে বিপরীত শব্দ, কিসে? গ্রটেস্ক। গ্রটেস্কে বিপরীত শব্দ আমাদের বার করতে হবে। দেখো, মনস্ট্রাস, অ্যাট্রাক্টিভ, ডিস্টর্টেড আর আগলি।
মনস্ট্রাস মানে হচ্ছে কি হিউজ, বিশাল, একটা খুব বড় সড়ো, প্রকাণ্ড। আর অ্যাট্রাকটিভ তোমরা জানোই, আকর্ষণীয়। ডিস্টর্টেড মানে হচ্ছে বিকৃত, আর আগলি মানে হচ্ছে কুৎসিত। তাহলে এবার আমরা জানি গ্রটেস্ক মানে কি। গ্রটেস্ক মানে হচ্ছে বিদঘুটে, উদ্ভট। কিন্তু আমাদের তো সিনোনিম বার করতে দেয়নি। যদি সিনোনিম বলতো তাহলে গ্রটেস্কের সিনোনিম হয়ে যেত আগলি। হ্যাঁ, কিন্তু আমাদের সিনোনিম বার করতে দেয়নি, অ্যান্টোনিম বার করতে বলেছে। তাহলে গ্রটেস্ক যেহেতু বিদঘুটে, উদ্ভট, তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে অপশন বি, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। গ্রামাটিক্যাল এরর। অল এমপ্লয়িজ অফ দ্য ন্যাশনাল সুগার ফ্যাক্টরি ডিফার ফ্রম দেয়ার বস অন দ্য মেডিকেল অ্যান্ড পেনশন পলিসি। মানে কি, অল এমপ্লয়িজ অফ ন্যাশনাল সুগার ফ্যাক্টরি, ন্যাশনাল সুগার ফ্যাক্টরি সব এমপ্লয়িরা কী করছে, ডিফার ফ্রম দেয়ার বস, তাদের বসের সাথে মতবিরোধ করছে। কী নিয়ে, কোন গ্রাউন্ডে, অন দ্য মেডিকেল অ্যান্ড পেনশন পলিসি। ঠিক আছে, তা কোথায় এরর আছে? 4টে অপশন দেখো। অন দ্য মেডিকেল অ্যান্ড পেনশন পলিসি, ডিফার ফ্রম দেয়ার বস, অল এমপ্লয়িজ অফ দ্য ন্যাশনাল সুগার ফ্যাক্টরি। আচ্ছা, ডিফার ফ্রম আর ডিফারের সাথে দুটো প্রিপোজিশন হয়, ডিফার উইথ আর ডিফার ফ্রম। ডিফার উইথ, ডিফার উইথ কখন হয় জানো? যখন মতভেদ থাকে, ওপিনিয়নের মধ্যে পার্থক্য থাকে, হ্যাঁ, বিচারে পার্থক্য থাকে, তখন হচ্ছে ডিফার উইথ। আর ডিফার ফ্রম, ডিফার ফ্রম কখন হয়? ইন্ডিয়া ডিফার্স ফ্রম ইংল্যান্ড। ইন্ডিয়া ইংল্যান্ডের থেকে আলাদা, বিভিন্ন কারণে আলাদা হতে পারে, কালচার আলাদা হতে পারে, ট্র্যাডিশন আলাদা হতে পারে। যখন এরকম অর্থ বোঝায় তখন হয়ে যায় ডিফার ফ্রম। আর যখন ওপিনিয়নের মধ্যে পার্থক্য তখন হয়ে যায় ডিফার উইথ। তাহলে এখানে বসের সাথে তো ওপিনিয়নের সাথে মিলছে না, তাই তো? তাহলে কি হয়ে যাবে, ডিফার উইথ। কিন্তু এখানে দেখো ডিফার ফ্রম আছে, তাহলে এখানে ভুল আছে। তাহলে অপশন বিতে ভুল আছে, ডিফার উইথ হবে, অপশন বি। 11 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবার বলেছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, প্রথমটা দেখো, আইটেনেরারি, আইটেনেরারি। তারপরটা দেখো রেনিসিয়ান্স, গ্রেভিয়েন্স আর সভারেন্টি। তাহলে এর বানানটা ভুল আছে। প্রথমটা দেখো, আইটেনেরারি বানান কি হয়? ITINERARY। আইটেনেরারি মানে হচ্ছে ভ্রমণ বৃত্তান্ত। ধরো তুমি কোথাও ঘুরতে গেলে, কোনো গাইডকে তোমরা নিয়োগ করলে, বা সে তো একটা প্ল্যান করে যে এখান থেকে শুরু করবো যাত্রা, ওখানে যাব, এটা দেখবো, ওখানে থামবো। এই যে ভ্রমণ বৃত্তান্ত, তাকে বলা হয় আইটেনেরারি। ওকে। রেনাইসেন্স তো জানো, নবজাগরণ, রেনেসাঁস আমরা পড়েছিলাম না, রেনেসাঁসের যুগ। তার বানানটা কি হবে? RENAISSANCE। ঠিক আছে। গ্রেভিয়েন্স, গ্রেভিয়েন্স মানে হচ্ছে অভিযোগ, কমপ্লেন। বানান কি হবে? GREVANCE। দেখো GREI আছে, ওটা হবে কি আই কি। তাহলে ABC তিনটেই ভুল। সঠিক কোনটা? সভারেন্টি। সভারেন্টি মানে সার্বভৌম ক্ষমতা, অপশন ডি। সঠিক হলো অপশন ডি। 12 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিনোনিম, সমার্থক শব্দ জুভেনাইল। তো জুভেনাইল শব্দের অর্থ আমরা সবাই জানি। 4টে অপশন দেখে নিই। জুভেনাইলের কী সিনোনিম হবে? ম্যাচিওর, ইনসেন, ওয়াইজ। ইনসেনের মানেটা আমি লিখেই দিয়েছি, চাইল্ডিশ। আচ্ছা, ম্যাচিওর মানে হচ্ছে পরিণত, ইনসেন মানে হচ্ছে উন্মাদ বা বিকৃত মস্তিষ্ক, ওয়াইজ মানে জ্ঞানী, আমরা জানি, আর চাইল্ডিশ হচ্ছে শিশুসুলভ। এবার আমরা জানবো জুভেনাইল মানে কি। জুভেনাইল মানে হচ্ছে কিশোরী, তরুণ, কৈশোরপ্রাপ্ত। আমরা শুনেছি না জুভেনাইল কোর্ট, মানে 14 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা অপরাধ করে তাদের বিচার হয়, ওখানে সংশোধনাগারে রাখা হয়, জুভেনাইল কোর্ট। তাহলে জুভেনাইলের সিনোনিম হয়ে যাচ্ছে অপশন ডি, চাইল্ডিশ।
13 নম্বর দেখে নেব আমরা। ইডিয়ম, লাইক এ ডাইং ডাক ইন এ থান্ডারস্টর্ম। লাইক এ ডাইং ডাক। আচ্ছা, তাহলে সেন্সটা দেখো, সেন্স কিন্তু নেগেটিভে যাচ্ছে, কারণ ডাইং, তাই তো। এখানে দেখো 4টে অপশন। ডেয়ারিং, ডেয়ারিং মানে তো জানো সাহসী, পজিটিভ। কনফিডেন্ট, এটাও পজিটিভ সেন্স। আচ্ছা, তারপরে কমফোর্টেবল, এটাও পজিটিভ সেন্স। কিন্তু আমাদের ইডিয়ম এই সেন্টেন্সটা কী বলেছে, যে ইডিয়মটা কি বলেছে, যে লাইক এ ডাইং ডাক ইন এ থান্ডারস্টর্ম। তো এখানে একটা নেগেটিভ সেন্স আছেই। তাহলে ডিজেক্টেড, ডিজেক্টেডের মানে কি? ডিজেক্টেড মানে হচ্ছে হোপলেস, মিজারেবল, পিটিফুল। তাহলে ইডিয়ম হয়ে যাবে, এই ইডিয়মটার মানে হয়ে যাবে ডিজেক্টেড। লিখে দিই হোপলেস, নেগেটিভ সেন্স আছে এর মধ্যে। মিজারেবল, এ আর এ বিএলই, পিটিফুল, এর মধ্যেও একটা নেগেটিভ সেন্স আছে। PITIAVL। ওকে, তাহলে অপশন সি, লাইক এ ডাইং ডাক ইন এ থান্ডারস্টর্ম হচ্ছে ডিজেক্টেড। ওকে, 14 নম্বর প্রশ্ন আমরা দেখব। গ্রামাটিক্যাল এরর, শি বিহেভস ইন এ সাচ এ কর্ডিয়াল ম্যানার দ্যাট এভরিওয়ান অ্যাডমায়ার্স হার। কোথায় আছে গ্রামাটিক্যাল এরর? দেখো, শি বিহেভস ইন এ সাচ এ কর্ডিয়াল ম্যানার দ্যাট এভরিওয়ান অ্যাডমায়ার্স হার। তা কোথায় আছে এররটা? আচ্ছা, সাচ, সাচ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আর্টিকেল হয় না। এই যে বলেছে ইন এ সাচ, তো এই সাচ হচ্ছে অ্যাডজেক্টিভ, সাচ হলো অ্যাডজেক্টিভ, এর সাথে কখনোই আর্টিকেল বসে না। তাই জন্য শি বিহেভস ইন এ, এখানে এরর আছে অপশন এতে। তোমরা বলতে পারো যে সাচ এ, বি অপশন আছে, দেখো সাচ এ কর্ডিয়াল ম্যানার, তো এখানে সাচের সাথে এ আছে, কিন্তু এটা বোঝাচ্ছে কাকে? এই ম্যানারকে বোঝাচ্ছে। আর ম্যানার হচ্ছে এক্ষেত্রে নাউন, তাহলে নাউনের সাথে তো আর্টিকেল বসতেই পারে। সাচ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো আর্টিকেল বসে না। তাহলে সেন্টেন্সটা কী হবে? শি বিহেভস ইন সাচ এ কর্ডিয়াল ম্যানার। ইন সাচ এ, ইনে সাচ হবে না, সাচ যেহেতু অ্যাডজেক্টিভ তার সাথে আর্টিকেল বসবে না, ঠিক আছে। তাহলে অপশন এ। 15 নম্বর দেখব। জাম্বল সেন্টেন্স, সেন্টেন্সগুলো আগে পড়ে নাও। এতে দেখো, ইট ওয়াজ অ্যান অনার অ্যাজ ওয়েল অ্যাজ এ রিলিফ টু দ্য ফ্যামিলি অফ দ্য ডিসিজড। বি, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্সড এ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অ্যান্ড ফিনান্সিয়াল এইড ফর হিজ ফ্যামিলি। সি, a soldier died fighting in the battlefield. D, the money was promptly disbursed from the Prime Minister Relief Fund. এবারে অপশনগুলোর দিকে আসো। দেখো, বি দিয়ে অপশনে দেখো, বি অপশন দিয়ে শুরু হবে কিনা দেখো। এখানে দেখো বিতে কি আছে? হিজ ফ্যামিলি। কার ফ্যামিলির কথা বলছি? যার ফ্যামিলির কথা বলছি তাকে তো আগে দেখাতে হবে যে এর ফ্যামিলি, তার মানে বি দিয়ে আমাদের শুরু হবে না, তার মানে বি শুরু হবে না। তাহলে এই অপশন কেটে গেল, এই অপশনও কেটে গেল। তাহলে রইল সি, CBDA নাকি CDBA, সেটাই আমরা দেখব। তাহলে প্রথম কি হবে? সি, এ সোলজার ডাইড ফাইটিং ইন দ্য ব্যাটেলফিল্ড, মানে কি? এক সৈন্য যুদ্ধের ময়দানে লড়াই করে মারা গেল, ঠিক আছে। তারপরে দেখো, বি যদি ধরি, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্স এ গ্যালেন্টারি অ্যাওয়ার্ড অ্যান্ড ফিনান্সিয়াল এইড ফর হিজ ফ্যামিলি। কার ফ্যামিলি? সেই সোলজারের ফ্যামিলি। তাহলে আমরা বিতে বসাতেই পারি, বি তাহলে সেকেন্ডে রইল। বি এর অর্থটা কি? যে ডিস্ট্রিক্ট কালেক্টর তার পরিবারের জন্য বীরত্ব পুরস্কার এবং আর্থিক সহায়তা ঘোষণা করলেন। প্রথমে সোলজার মারা গেলেন, তারপরে ডিস্ট্রিক্ট কালেক্টর পুরস্কার ঘোষণা করলেন, তাহলে বি হলো। এরপরে কি হবে? ডি, দ্য মানি
তাহলে এখানে পুরস্কার ঘোষণা করে দিল, অ্যাওয়ার্ড ঘোষণা করে দিল। এরপর বলছে দ্য মানি ওয়াজ প্রম্পটলি ডিসবার্সড ফ্রম দ্য প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাৎক্ষণিকভাবে অর্থ বিতরণ করা হলো। আর এতে বলছে দেখো, আচ্ছা তাহলে এটা হলো ডি, সিবিডি। এ বাকি রইল এ, ইট ওয়াজ অনার অ্যাজ ওয়েল অ্যাজ এ রিলিফ টু দ্য ফ্যামিলি অফ দ্য ডিসিজ। এটা সম্মানের পাশাপাশি মৃতদের পরিবারের জন্য স্বস্তিও ছিল। তাহলে প্রথমে হবে সি, এ সোলজার ডাইড ফাইটিং ইন দ্য ব্যাটেল ফিল্ড। তারপরে কি হচ্ছে, গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। কোথা থেকে দেওয়া হচ্ছে, মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হচ্ছে। তারপরে এটা তার মৃতদের, এটা একটা সম্মান ছিল, পাশাপাশি মৃতদের পরিবারের জন্য একটা স্বস্তিদায়ক ব্যাপারও ছিল। ঠিক আছে, তাহলে হয়ে যাবে কি সি বি ডি এ, অপশন বি। 16 নম্বর দেখে নেব। অ্যান্টোনিম মানে বিপরীত। কার বিপরীত? স্ট্রিনজেন্ট শব্দটা বিপরীত। STRINGENT। চারটে অপশন দেখো, লেনিয়েন্ট, স্ট্রিক্ট, সিভিয়ার আর স্টার্ন। লেনিয়েন্ট মানে হচ্ছে কি শান্তিদায়ক, ক্ষমাশীল, সহনশীল। স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, আমরা জানি। সিভিয়ার মানেও তাই, কঠোর, কঠিন, তীব্র, ঝাঁঝালো। আর স্টার্ন মানেও হচ্ছে কঠোর, কঠিন করা। এবার আমরা জানবো স্ট্রিনজেন্ট শব্দের অর্থ কি। স্ট্রিনজেন্ট শব্দের অর্থ হচ্ছে স্ট্রিক্ট, রিজিড মানে হচ্ছে স্ট্রিনজেন্ট হচ্ছে স্ট্রিক্ট, রিজিড মানে কঠোর। তো আমাদের তো বলেছে অ্যান্টোনিম বার করতে, আর সিনোনিম দেখো তিনটেই আছে, স্ট্রিক্ট, সিভিয়ার, স্টার্ন, তিনটেই স্ট্রিনজেন্টের সিনোনিম। কিন্তু অ্যান্টোনিম বার করতে বলেছে, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, লেনিয়েন্ট। লেনিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে শান্তিদায়ক, ক্ষমাশীল। ঠিক আছে, যেমন আমরা বলি না যে গভর্নমেন্ট স্ট্রিনজেন্ট ল তৈরি করেছে, মানে খুব কঠোর আইন। তাহলে হয়ে গেল অপশন এ। 17 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। মানে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ ফর্মটা আমাদের সিলেক্ট করতে হবে চারটে অপশন থেকে। হোয়াই ডু ইউ স্পেন্ড সো মাচ মানি। ঠিক আছে, তাহলে চারটে অপশন থেকে আমাদের বার করতে হবে প্যাসিভ। তা আগে এটা মনে রাখবে, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে হোয়াই ডু ইউ স্পেন্ড সো মাচ মানি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তারপরে দেখো অপশানে, প্রথম অপশন এতে, হোয়াই হ্যাজ সো মাচ মানি বিন স্পেন্ট বাই ইউ। এখানে দেখো হ্যাজ হচ্ছে পারফেক্ট টেন্স, তো প্রথমেই এই অপশন কেটে গেল। তারপরে দেখো সি অপশনে, হোয়াই ওয়াজ পাস্ট টেন্স, এই অপশনে কেটে গেল। তারপর দেখো বি অপশনে, হোয়াই ইজ সো মাচ মানি বিইং। প্রশ্নে যদি বিইং আইএনজি না থাকে তাহলে আইএনজি হতে পারে না, তাহলে এই অপশনও কেটে গেল। রইল কি, হোয়াই ইজ সো মাচ মানি স্পেন্ট বাই ইউ, অপশন ডি। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখে নেব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য আনরুলি বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট ড্যাশ আর টিচার। আনরুলি মানে হচ্ছে ইনডিসিপ্লিন, মানে কন্ট্রোলের বাইরে, কন্ট্রোল করা যায় না এরকম আচরণ। দ্য আনরুলি বিহেভিয়ার, ইনডিসিপ্লিন বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট মানে স্টুডেন্টদের ইনডিসিপ্লিন বিহেভিয়ার কী করে, দেয়ার টিচার, টিচারকে কী করবে, কাম করবে মানে শান্ত বা প্রশমিত করবে, প্লিজড করবে সন্তুষ্ট করবে, কি কমফোর্ট দেবে তাও না, তাহলে কী করবে, ইরিটেটেড, অপশন ডি। দ্য আনরুলি বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস ইরিটেটেড দেয়ার টিচার, অপশন ডি। 19 নম্বর প্রশ্ন আমরা দেখব। ফ্রেজাল ভার্ব। দো হি লাভড হিজ ফিয়ান্সি ভেরি মাচ, দো আছে দেখো, দো হি লাভড হিজ ফিয়ান্সি ভেরি মাচ দ্য বয় অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ প্যারেন্ট উইশেস অ্যান্ড উইথ হার। মানে যদিও সে তার ফিয়ান্সিকে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটি কী করলো, অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ প্যারেন্টস উইশ, মানে তার পিতামাতার ইচ্ছায় তাকে কী করলো, অ্যান্ড উইথ হার তার সাথে কী করলো,
যদিও ছেলেটি তার ফিয়ান্সেকে খুব ভালোবাসতো, তবুও তার পিতামাতার ইচ্ছার জন্য কি করলো, 4টে অপশন দেখো, সেট আউট, টার্নড অফ, মেড আপ আর ব্রোক আপ। সেট আউট হচ্ছে স্টার্ট, শুরু করা। টার্নড অফ হচ্ছে হ্যাপেন আনএক্সপেক্টেডলি, আমার লেখার জায়গা নেই, আচ্ছা, হ্যাপেন আনএক্সপেক্টেডলি শুনে নাও। মেড আপ আর হচ্ছে ব্রোক আপ। ব্রোক আপ মানে হচ্ছে এন্ড, খতম করা। তাহলে সে কী করলো, সম্পর্কটা খতম করলো। দো হি লাভড হিজ ফিয়ান্সি ভেরি মাচ, দ্য বয় অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ প্যারেন্টস উইশেস অ্যান্ড ব্রোক আপ উইথ হার, তার সাথে ব্রেকআপ করলো। অপশন ডি। 20 নম্বর প্রশ্ন দেখে নেব। Experts say if the island is not protected, the oil spill could dash the Gulf turtle population. তো এক্সপার্টরা কী বলছে, ইফ দ্য আইল্যান্ড ইজ নট প্রোটেক্টেড, যদি আইল্যান্ডটা প্রোটেক্ট করা না হয়, দ্য অয়েল স্পিল, যে অয়েলটা বেরোচ্ছে জাহাজ থেকে, কুড কী করতে পারে, দ্য গালফ টার্টেল পপুলেশন, উপসাগরের যে কচ্ছপ থাকে তাদের পপুলেশনকে কী করতে পারে, যদি সমুদ্রে তেল ছড়ানোটা রোধ না করা যায়, প্রতিরোধ না করা যায়, তাহলে উপসাগরে যে টার্টেল থাকে, কচ্ছপগুলো, তাদের পপুলেশনের জন্য কী হবে সেটা। থ্রো আপ, 4টে অপশন দেখো, থ্রো আপ, ওয়াইপ আউট, পুট অ্যাবাউট আর হোল্ড আপ। ওয়াইপ আউট মানে হচ্ছে ডেস্ট্রয়, পুট অ্যাবাউট মানে হচ্ছে গুজব ছড়ানো, আর হোল্ড আপ মানে হচ্ছে বিলম্বিত করা। তাহলে কি হবে, যদি তেল ছড়ানো বন্ধ না হয়, তাহলে টার্টেলের পপুলেশনটা কি হবে, ডেস্ট্রয় হবে। তাহলে হয়ে যাবে অপশন বি, ওয়াইপ আউট। Option B. Experts say if the island is not protected, the oil spill could wipe out the Gulf's turtle population. Okay, option B. তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের 20টা প্রশ্ন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে অন্য বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হয়। আমাকে তোমরা অনেকেই বলছো, কেউ বলছো কি এই যে প্র্যাকটিস সেট আনতে 30 নম্বরে, কেউ বলছো যে এক একটা বিষয় নিয়ে এক এক দিন আলোচনা করতে, কোনো দিন প্রিপোজিশন, কোনো দিন ফ্রেজাল ভার্ব, কোনো দিন সিনোনিম। তো আমি চেষ্টা করব তোমাদের সবারই কথা রাখার। কোনো দিন আমি প্র্যাকটিস সেট দেবো, কোনো দিন এক একটা টপিকের উপর পুরো ভিডিওটা থাকবে, ঠিক আছে? তো অডিট হওয়ার কোনো ব্যাপার নেই, মানে দুটো মতকেই আমি সমর্থন করব। ওকে, যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর 1 থেকে 25 পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।